Hey everyone, welcome back to another video. আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। ওটসের দোসা বানাতে প্রথমেই আমাদের লাগছে এই বাটির এক বাটি ওটস আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি রোস্ট করিনি, নর্মাল যে কোম্পানির ওটসটা আমি ব্যবহার করছি সেটাকেই আমি নিয়েছি। এখানে নিয়েছি আমি 5 কোয়া রসুন, 4 থেকে 5 কোয়া রসুন নিলে হবে, 2টো কাঁচা লঙ্কা আর একদম অল্প সুজি। এটা যদি এক বাটি হয় 1/4 মতন সুজি লাগবে আমার। ঠিক আছে, এই কটা জিনিস দিয়েই আমার হয়ে যাবে ওটসের দোসা। আপনারা চাইলে একটু দই অ্যাড করতে পারেন, বাট এটাতে লাগবে না দইটা, আমি এইভাবেও বানানো যেতে পারে। আর একটা মিক্সার জার বা ব্লেন্ডিং জার লাগবে, যেটা আমি এই ব্লেন্ড করে নেব জিনিসটাকে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই কীভাবে আমরা জিনিসটা করব বা ব্যাটারটা বানাবো। এই মিক্সিং জারটার মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, তারপরে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি সুজিটা দিয়ে দেব, অল্প একটু সুজি, এবার আমি ওটসটা অল্প অল্প করে অ্যাড করে দেব। এটা একটু স্পুন দিয়ে ঢাললে ভালো হয়, না হলে স্পিলেজ হয়ে যেতে পারে। তো দেখুন এই জারটার মধ্যে আমি সুজি, ওটস, কাঁচা লঙ্কা আর রসুন পুরোটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, একদম সামান্য দেব, পরে আবার আমি ব্যাটারটা অ্যাড করব। তো অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাতে আস্তে আস্তে জল অ্যাড করে, অল্প জল, একেবারে বেশি জল দেব না, জল অ্যাড করে ব্যাটারটা বানাবো। এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। দোসার যেমন ব্যাটার হয় একটু থিক, খুব বেশি পাতলা না আবার খুব বেশি থিক নয়, সেরকমই আমি ব্যাটারটা বানাবো। তো চলুন এটাকে একটু জল অ্যাড করে নিই, তারপর এটাকে ব্লেন্ড করে নেব। এবার এটাতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একদম অল্প জল দেব, বুঝে বুঝে জল দেব, একবারে পুরো জলটা দিয়ে দেওয়ার দরকার নেই। তো দেখুন আমার একদম ব্যাটারটা রেডি। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব, বা যেটাতে আমি ব্যাটারটা স্প্রেড করব যেখান থেকে নিয়ে, সেখানে আমি ঢেলে নেব এটাকে। তো আমি ব্যাটারটা একটা জায়গায় ঢেলে নিয়েছি। এবার এখানে দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম আছে, দোসাতে যেরকম থাকে। দরকার পড়লে আপনারা একটু জল লাগলে জলটা অ্যাড করতে পারেন, বাট আমার মনে হয় না এটাতে রিকোয়ার্ড আছে। তো এবার আমি একেবারে নুনটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ আমি এটা সেট হতে দেব, 10 থেকে 15 মিনিট মতন, তারপরে আমি এটা বানাবো। তো প্যানটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দেব, তারপরে তেলটাকে একটু ব্রাশ করে দেব। দোসার ক্ষেত্রে জেনারেলি কিন্তু প্রথম একটা দুটো উঠতে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে তাওয়াটা খুব ভালো মতো গরম করতে হবে। তো 15 মিনিট আমি রাখার পরে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আমি দিয়ে দেব, দোসা যেরকম ভাবে স্প্রেড করে সেরকম ভাবে। তো আমি এই হাতাটা নিয়েছি, তো আমি আস্তে আস্তে একটু স্প্রেড করে দিচ্ছি, 2 হাতা মতন নিলাম, দিয়ে এবার এটাকেই আমি স্প্রেড করে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কম করে এটাকে ঢেকে দেবো, যাতে ভালো মতো কুক হয়ে যায়। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি এবার এটাকে দেখবো কতটা কুক হয়েছে। তো দেখুন একটা সাইড ভালো মতো কুক হয়ে গেছে, হালকা হাতে এটাকে একটু তুলে নেওয়ার চেষ্টা করব। তো এটা অটোমেটিক্যালি উল্টে যাচ্ছে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে, যেহেতু এখানে সেদ্ধ হওয়ার মতন কিছু নেই, তাই একটু ভালো মতো এটাকে ভেজে নেব, বা এই সাইডটাকে একটু হতে দেবো। যেহেতু সুজি আছে তো অটোমেটিক্যালি এটা উঠে গেল। অনেক সময় ফার্স্টটা উঠতে চায় না, সেক্ষেত্রে আপনারা ফার্স্টের জন্য না উঠলেও সেকেন্ডটা থেকে কিন্তু উঠে যাবে। দোসার তাওয়া হলে তো খুব বেশি ভালো হয়, বাট এটা আমার কাছে নর্মাল ননস্টিক প্যান, কিন্তু এটাতেও উঠে গেল। তো দেখুন আমার এই দিকটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, কুক হয়ে গেছে, এটাও কুক হয়ে গেছে, দুটো দিকই হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে আমি নিয়ে নিলাম। এরকম ভাবে একইভাবে তাওয়াটা এখন ভীষণ গরম আছে, অল্প একটু সাদা তেল দিয়ে, আগেরবার যতটা দিয়েছিলাম তার থেকেও কম তেল এখন লাগবে, যেহেতু অলরেডি একটা দোসা বানানো হয়ে গেছে আর তাওয়াটা আমার গরম আছে। একইভাবে আবার ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেবো, তাওয়াটা কিন্তু গরমই থাকবে।
2 হাতা মতো নিয়ে নিয়েছি। ভালোভাবে একটু স্প্রেড করে দিতে হবে এটা। আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আবার 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখুন এই সাইডটা কুক হয়ে গেছে, মানে উল্টো দিকে সাইডটা কুক হয়ে গেছে। আমি এদিকটা ভালো মতো কুক করে নেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। তো এইভাবে আমি একে একে যে কটা দোসা হচ্ছে সেগুলো বানিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমাদের ওটস দোসা একদম রেডি। এখানে আমি চাটনিটা নিয়ে নিয়েছি, আপনারা কেচাপ বা যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা খেতে পারেন। যদি এই পার্টিকুলার চাটনির রেসিপিটা আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা একদিন দেখিয়ে দেবো। তো গরম গরম ওটস দোসা বা ওটসের চিলা, বেসিক্যালি এটা দোসাই, এটাকে আপনারা এনজয় করতে পারেন। আপনারা তাহলে দেখলেন আমি রান্নাটা কিভাবে বানালাম, আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস রিলেটিভসের মধ্যে অনেক বেশি শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।